মানুষকে বেশি প্রশ্রয় দিলে তারা গাড়ে উঠে নাচার চেষ্টা করে, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালা যেহেতু আমার বাসায় বিকেলে কাজ করি, তাই আগের দিনই খালাকে বলেছিলাম যে খালা আগামীকালকে আমি বাসায় থাকবো না, এই জন্য চেষ্টা করবেন সকালবেলা আসার। খালা বলছিল আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু সে এরকম একটা লোক যে হ্যাঁ বলবে যে আচ্ছা আসবো, কিন্তু তারা আসার খবর থাকে না, অথচ সে মাঝে মধ্যে ছুটি ছাটা নেই। তখন আমি কিছুই বলি না, কিন্তু আমার যখন প্রয়োজন হয় তখন তাকে আর খুঁজে পাই না। এই জন্য মাঝে মধ্যে বলি যে মানুষকে বেশি প্রশ্রয় দিতে নাই। শুরুতেই বলেছি দেশ ছেড়ে চলে যাচ্ছি বিদেশে, কিন্তু না রে ভাই, এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। ছেলে মানে কিছুদিন যাবত খুবই বায়না ধরছে, সে বিমান দেখতে যাবে। তাই ভাবলাম তাকে একটু এয়ারপোর্ট নিয়ে যাই, মানে বাউনিয়া। আর বাউনিয়া ওখান থেকে যেহেতু খুব কাছ থেকে বিমান দেখা যায়, তাই ছেলেকে একটু বিমান দেখিয়ে নিয়ে আসলাম। আর আসার সময় একটু রাজলক্ষ্মীতে নামছিলাম। ওখান থেকে একটু যখনই আমি দেখা যায় যে উত্তরা যাই, ওখান থেকে টুকিটাকি সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে আসার চেষ্টা করি। দেখেন এই কালো কালারের ট্রেটা কিন্তু আমি নিয়ে আসছি। এটা ট্রে বলে নাকি আমি সঠিক জানি না। মানে রান্না করার সময় দেখা যায় যে চামিচ কোথায় রাখবো বা যে কোনো একটা বাটির উপরে রাখলে দেখা যায় যে ঝুলে বাটি সহ চতুর্পাশে নোংরা হয়ে যায়। আর এইভাবে রাখলে কিন্তু অন্য কোথাও ঝুল লাগবে না। রান্না করার সময় যেহেতু আমাদের একটু পর পর তরকারিটা নাড়া দেওয়ার জন্য চামিচ লাগে। আর ভাবলাম এইভাবে রেখে দিলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে, অন্য বাটিগুলো নোংরা হবে না। বাসায় আসার পর পরে আগে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ সকালে যেহেতু আমি 2 রকমের শুধু তরকারি রান্না করে গেছিলাম আর ছেলের ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি চেষ্টা করলাম ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। কারণ ছেলে বাইরের খাবার তেমন একটা খাইতে চায় না, আর আমিও বাইরের খাবার তেমন একটা খাওয়াই না। শুধু 2টা কলা আর লাড্ডু লাড্ডু নিয়ে গেছিলাম, ওই দুটাই খাওয়াইছি ছেলেকে। আর ভাতটা বসিয়ে দিয়ে আইসা তারপর আমি যা যা কিনছিলাম সবগুলো বের করে একটা একটা করে দেখতেছিলাম। আর এই যে হাতের একটা চুড়ি কিনেছি, এটা কি রকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার কাছে যদিও ওইখানে দোকানে অনেকটাই ভালো লাগছিল, কিন্তু বাসায় আসার পরে এখন তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু মোটামুটি জানি না হাতে পরলে কি রকম লাগবে। আর এই তো হিজাবের সাথে পরার জন্য এখানে কিন্তু আমি 2টা ব্রুশ কিনেছি। আর আমি দেখতেছিলাম যখন, আমার ছেলেও কিন্তু আমার পাশে আইসা সেও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আর এই যে এটা কিরকম জানি ওই মাথায় একটু ভেঙে গেছে, বাসায় আসার পরে দেখতেছি যে এইভাবে ভেঙে গেছে। তারপরেই তো এটাও একটা নিয়ে আসছি, 2টা নিয়ে আসছি, কারণ যেহেতু এগুলো আমার একটু হারাই বেশি, তাই ভাবলাম 2টা নিয়ে যাই। আর এই 2টার মধ্যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো সবগুলো আমি বের করে একটা একটা করে দেখতেছিলাম। আর এই তো এখানে কিন্তু আমি একটা ছবি উঠেছিলাম, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তারপর 3টা একসাথে নিয়ে দেখতেছিলাম যে আসলে কোনটা কেমন হয়েছে। আর মার্কেট থেকে আসার পরে কিন্তু আমি প্রতিনিয়ত এরকম করি, দেখা যায় যে বাসার কাজকর্ম শেষ করে একটা একটা করে বসে বসে দেখি। তারপর একটা হিজাব কিনেছিলাম, একটা লাল টুকটুকে একটা 3 পিস কিনেছিলাম, সেটা যদিও ওইভাবে শেয়ার করা হয় নাই। তারপরেই তো সবজি রান্না করতেছি আজকে সকালবেলা। এখানে লাউয়ের সাথে আলু দিলে দেখা যাবে যে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয় নাই। তার জন্য কিন্তু আমি আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু এতটা সিদ্ধ হয়েছে যে মানে তরকারির সাথে মাখাইতে মাখাইতে আলুটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে।